আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই দুইটা ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মেজারমেন্ট 2 সাবজেক্ট থেকে এই প্রমাণটি আমরা করব। প্রমাণটি হচ্ছে RSH অর্থাৎ শান্ট রেজিস্ট্যান্স ইকুয়াল RM মিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই n-1। তো এই প্রমাণটি করতে হলে আমাদেরকে জানতে হবে যে RSH বা শান্ট রেজিস্ট্যান্স কি। শান্ট রেজিস্ট্যান্স মূলত আমরা একটি অ্যামিটার, যেটাতে আমরা কারেন্ট পরিমাপ করি, এই অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য আমরা অ্যামিটারের সাথে প্যারালালে একটি রেজিস্ট্যান্স যুক্ত করি। সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। তো সেই মানটি বের করতে হলে আমরা একটি চিত্র এখানে অঙ্কন করতে পারি। আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই দিব এবং এখানে একটি অ্যামিটার নিব, এদিকে আমরা একটি লোড নিব, এখন এই সার্কিটে আমরা প্যারালালে অর্থাৎ শান্টে আমরা একটি রেজিস্ট্যান্স নিব, যে রেজিস্ট্যান্সটির নাম হচ্ছে RSH বা শান্ট রেজিস্ট্যান্স। এই RSH এর সূত্রটাই আমাদের এখানে করে দেখাইতে হবে। তো আমরা এই দিকে যে কারেন্টটি প্রবাহিত হবে এটিকে আমরা লাইন কারেন্ট বলছি, এবং এই মিটারের দিকে যে কারেন্টটা যাবে সেটাকে IM দ্বারা চিহ্নিত করব, মিটার কারেন্ট। এবং এই রেজিস্ট্যান্সের দিকে যে কারেন্টটা, যেহেতু কারেন্ট আমরা জানি যে সিরিজে সমান থাকে কিন্তু প্যারালালে বিভক্ত হয়ে যায়, তো এখানে পথ দুইটি, এই কারণে এটি বিভক্ত হয়ে যাবে শান্ট কারেন্টে। আর এই যে অ্যামিটার আছে, অ্যামিটারের একটি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে, যেটিকে আমরা এই মিটারটির মিটার কারেন্ট বলতে পারি, মিটার রেজিস্ট্যান্স বলতে পারি। তো এই মিটার রেজিস্ট্যান্সকে RM দ্বারা প্রকাশ করা হয়। তো এখন প্রথমে আমরা যেই টার্মগুলো, উপাদানগুলো এখানে নিয়েছি সেইগুলো এখানে প্রথমে আমরা লিখে নিব। যে সার্কিটে IL সমান হচ্ছে লাইন কারেন্ট অথবা সার্কিটের মোট কারেন্ট, এবং IM হচ্ছে মিটার কারেন্ট, এবং ISH এটা হচ্ছে শান্ট কারেন্ট, শান্ট কারেন্ট, এবং RSH নিয়েছি আমরা, RSH শান্ট রেজিস্ট্যান্স। এরপরে RM হচ্ছে মিটার রেজিস্ট্যান্স, তো আমাদেরকে RSH এর মান বের করতে হবে। তো প্রথমেই আমরা এখান থেকে কারেন্ট আমরা একটু যদি খেয়াল করি, কারেন্ট হচ্ছে IL, লোড কারেন্টটা এই যে বিন্দু, এই বিন্দুতে আমরা প্রথমেই কারেন্টটা এখানে প্রবেশ করছে, আর এই প্রান্ত বা বিন্দু থেকে কারেন্ট দুই দিকে যাচ্ছে। তাহলে আমরা কারশফের যদি কারেন্ট ল বা KCL ব্যবহার করি, তাহলে আমরা বলতে পারি যে আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট। তো এখানে আগত কারেন্ট IL, নির্গত কারেন্ট IM এবং ISH। তাহলে আমরা লিখতে পারি যে KCL প্রয়োগ করে, তো KCL প্রয়োগ করে আমরা লিখতে পারি যে লাইন কারেন্ট সমান সমান মিটার কারেন্ট, একটি মিটারের দিকে যাচ্ছে এবং আরেকটি হচ্ছে শান্টের দিকে যাচ্ছে, ISH। তো এখান থেকে আমরা ISH এর মানটা আমরা বের করে নিতে পারি, বা ISH কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে IL টা ডান পাশে চলে যায় এবং IM টা তার থেকে বিয়োগ হয়।
তাহলে আমরা লিখতে পারি যে লাইন কারেন্ট মাইনাস হচ্ছে মিটার কারেন্ট। তো আইএসএইচ এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, এখানে হচ্ছে শান্টে যে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ভি ইকুয়াল আমরা জানি যে ভি ইকুয়াল আইআর, এটি হচ্ছে আমার ভোল্টেজের সূত্র। তাহলে এই শাখায় ভোল্টেজ বের করতে হলে আমাদেরকে এই শাখার কারেন্ট হচ্ছে আইএসএইচ এবং এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে আরএসএইচ। তাহলে এই দুটা গুণ করলে আমরা এখানে ভোল্টেজ পাবো। একইভাবে এখানে অ্যামিটারে কারেন্ট হচ্ছে আইএম এবং রেজিস্ট্যান্স হচ্ছে আরএম। তো যেহেতু অ্যামিটারের সাথে রেজিস্ট্যান্সটি প্যারালালে অবস্থিত বা শান্টে অবস্থিত, তাহলে আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তো এখানে যে ভোল্টেজ থাকবে এখানেও সেই ভোল্টেজ থাকবে। তাহলে আমরা দুইটা ভোল্টেজকে সমান ধরব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে শান্টের আরআরই ভোল্টেজ সমান সমান মিটারের আরআরই ভোল্টেজ। তাহলে আমরা শান্টের আরআরই ভোল্টেজ এখানে লিখতে পারি হচ্ছে আইএসএইচ ইন্টু আরএসএইচ সমান সমান মিটারের হবে হচ্ছে তাহলে আইএম ইন্টু আরএম। তো এখানে আমাদেরকে প্রমাণে আরএসএইচ এর মান বের করতে বলেছে। তাহলে আমরা আরএসএইচ কে বাম পাশে রাখবো, আইএসএইচ কে ডান পাশে নিয়ে যাব। তো আমরা লিখতে পারি যে আরএসএইচ সমান সমান আইএম আরএম ডিভাইডেড বাই আইএসএইচ। যেহেতু আইএসএইচ এই পাশে গুণ আছে, অপর পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তো এখান থেকে আইএসএইচ এর মান আমাদের জানা আছে। আমরা একটু আগে আইএসএইচ সমান আইএল মাইনাস আইএম লিখছিলাম, তো ওইটা আমরা বসিয়ে দিব। তাহলে আরএসএইচ সমান সমান আমরা লিখতে পারি আইএম আরএম ডিভাইডেড বাই আইএসএইচ এর মান হচ্ছে আইএল মাইনাস আইএম। তো এখন আমরা যেহেতু আমাদের বাম পক্ষ আমরা পেয়ে গেছি আরএসএইচ এবং ডান পক্ষ উপরে আছে আরএম। তো শুধু আরএম কে যদি আমরা উপরে রাখতে হয়, তাহলে আমরা যদি আইএম দ্বারা ভাগ করি, আইএম দ্বারা ভাগ করলে আইএম কাটা যাবে। তো আমরা হর এবং লব উভয়কেই আইএম দ্বারা ভাগ করব, অর্থাৎ মিটার কারেন্ট দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি আরএসএইচ সমান সমান, তাহলে উপরে যদি আমরা লবকে ভাগ করি তাহলে হচ্ছে আইএম আরএম ডিভাইডেড বাই আইএম, এবং হরের সাথেও আমরা কি করব আইএল ভাগ হচ্ছে আইএম। এখানে কিন্তু আবার যেহেতু মাইনাস আছে, আমরা এটাকে আলাদা দিয়ে আইএম কে আবার ভাগ করব। তাহলে আমরা উপরে এই আইএম আবার নিচে এই আইএম কাটাকাটি করা যায়। তো এরপরে আমরা এই সাইডে লিখব। তো এখানে আমরা পাচ্ছি আরএসএইচ সমান সমান, এখানে শুধুমাত্র আরএম থাকছে উপরে, এবং নিচে হচ্ছে আইএল বাই আইএম, আইএল বাই আইএম মাইনাস এখানে কাটাকাটি করলে 1 থাকে। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে আরএসএইচ সমান আরএম বাই এন মাইনাস 1। তো আমরা এই ফরম্যাটে আসার পরে আমরা জানি যে এই যে লাইন কারেন্ট এবং মিটার কারেন্ট এই দুইটার অনুপাতকে মাল্টিপ্লাইং পাওয়ার বলে। আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে এন ইকুয়াল আইএল বাই আইএম, অর্থাৎ লাইন কারেন্ট এবং মিটার কারেন্টের অনুপাত হচ্ছে মাল্টিপ্লাইং পাওয়ার বা এন, এটা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের প্রমাণে এটি বসিয়ে দিলেই প্রমাণটি হয়ে যাবে। আরএসএইচ ইকুয়াল উপরে থাকবে আরএম, নিচে থাকবে আইএল বাই আইএম সমান আমরা লিখব এন মাইনাস 1। তো প্রমাণটি কিন্তু একটু সহজ আছে, চিত্রটি বুঝতে পারলে এটা খুব সহজেই প্রমাণ করা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।